আওয়ামী লীগের সরকারের সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু তিনি আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী ছিলেন। তো তার জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে তার 10 বছরের কারাদণ্ড হয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সিনিয়র রিপোর্টার আহমেদ আলামিনের কাছে। আলামিন, এই যে জুলাই অভ্যুত্থানের সময় খুন করা হয়েছে, এই হত্যা করা হয়েছে, এই হত্যায় হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। কি হয়েছিল, তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, তারপরে বিচারকরা কি বলছেন আইসিটির? ধন্যবাদ আপনাকে। হাসানুল হক ইনু জাসদের সভাপতি, তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের। এর মধ্যে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই 3টি অভিযোগের ভিতরে উল্লেখযোগ্য অভিযোগ হলো যে 29 জুলাই 2024 সালের 29 জুলাই তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলের যে একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনাকে তিনি আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে আন্দোলনকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনাকে প্রভাবিত করেন। এই অভিযোগে এটি একটি অভিযোগ। এছাড়া তিনি আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে মানে জঙ্গিবাদকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আন্দোলনকে দমন করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং কুষ্টিয়ায় তিনি এসপিকে নির্দেশ দিয়েছেন আন্দোলন দমন করার জন্য। এই 3টি অভিযোগ মূলত তার বিরুদ্ধে এসেছিল। সেই অভিযোগেই তার 3টি অভিযোগে 10 বছর করে 30 বছর কারাদণ্ড হয়েছে। 3টি অভিযোগের সাজা একসঙ্গে চলবে, সেজন্য সাজা 10 বছর ভোগ করলেই তার সাজা শেষ হবে। তার মানে তার 30 বছরের কারাদণ্ড 3টা অভিযোগে, কিন্তু তাকে জেলে কাটাতে হবে 10 বছর। যেহেতু 3টি অভিযোগের সাজা 1 বছর, মানে একসঙ্গে চালু হবে, কার্যকর হবে, মানে সাইমultaneously। তো এখন মানে আদালত মানে বিচারকদের মানে বিচারকদের আদালত রায়ে তো আজকে সংক্ষিপ্ত রায় মানে আদালত প্রকাশ করেছেন। 211 পৃষ্ঠার রায় সংক্ষিপ্ত অংশ আদালত পাঠ করেছেন। তাতে আমরা যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে ইনুর বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগ ছিল না, নেই, এবং সেই অভিযোগ প্রসিকিউশন আনেওনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি উস্কানি দিয়েছেন, ষড়যন্ত্র করেছেন। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত রায়ে মন্তব্য করেছেন। মানে তিনি তার রাজনৈতিক যে অবস্থান, তিনি একজন সিনিয়র একজন নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন যে এইভাবে আন্দোলন দমন করা যায়, জঙ্গিবাদ আখ্যা দিয়ে, তারপরে করে মানে কারফিউ জারি করে, এরকমের বিভিন্ন পদ্ধতি শিখিয়েছেন, উস্কানি দিয়েছেন। মানে হচ্ছে সরকারকে সে মানে পরামর্শ দিয়েছেন যে আরো হার্ড লাইনে গিয়ে আন্দোলনটাকে কি হবে, এবং সে তারই অংশ হিসেবে বলা যায় যে আরো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, হতাহত বেশি হয়েছে। এবং এই যে 1400 বা 800 বেশি যে বলা হচ্ছে যে হত্যাকাণ্ড হয়েছে, এর একটি দায় এই ইনুর মতো ব্যক্তিদের উপরেও বর্তায়, এটা আদালতের রায় মানে প্রতিফলিত হয়েছে। তার মানে রায় বলা হচ্ছে যে ইনুরা যদি ধরেন এইভাবে পরামর্শ না দিতেন যে শক্ত হাতে দমন করতে হবে, এরকম পরামর্শ না দিলে এত ক্ষয়ক্ষতি হতো কিনা সেটা সন্দেহ, বলা যায় যে হতো না। তো এখন মানে ইনুর আর কি কি মামলা আছে? মানে এটা বাদে ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই একটি মামলাই আছে আর কি। আর তাছাড়া মানে সাধারণ দণ্ডবিধিতে প্রচলিত আইনে তার বিরুদ্ধে আরো মামলা আছে আর কি, সেগুলো বিচার পর্যায়ে রয়েছে। আজকে ইনুকে দেখলাম যে পুলিশের সঙ্গে একটা বাকবিতণ্ডা, যে তার হাত ধরতে চেয়েছিলেন, মানে ট্রাইব্যুনালে হাজত মানে কাঠগড়ায় নেয়ার ক্ষেত্রে পুলিশ তাকে সহযোগিতা করছিলেন। তখন তিনি একটু বিরক্তি প্রকাশ করে কিছুটা ধমক দিয়ে বলেছেন যে হাত ধরবেন না, আমি একাই যেতে পারবো। মানে কি মনে হলো, মানে তার একটু কিছুটা বিরক্তি বা একটু রাগ, ক্ষোভ, কিছুটা অডাসিটি, এগুলোই হয়তো প্রকাশ পেয়েছে আর কি, যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।